ইফতারিতে ছোলা মুড়ি না খেলে মনেই হয় না যে আমি ইফতারি করছি। সারাদিন রোজা রাখার পরে ইফতারিতে মুড়ি দিয়ে ইফতারি করা আমাদের শরীরের জন্য ঝুঁকিপূর্ণ কিনা। মুড়ি একটা হালকা খাবার, এটা সহজেই হজম হয়। তাই সারাদিন কিছু না খাওয়ার পরে যখন আমরা ইফতারিতে মুড়ি খাই, সেইটা আমাদের পাকস্থলীকে এক্সট্রা কোনো প্রেশার দেয় না। এই জন্য যাদের অ্যাসিডিটি আছে বা গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য এটা খুব ভালো একটা খাবার হতে পারে। মুড়ির মূল উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, এখানে শুধুমাত্র শর্করা আছে। এই মুড়ির সাথে যখন আমরা ছোলা মাখাই তখন সেই ছোলা থেকে আমরা পাই প্রোটিন, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম, যার জন্য মুড়ির সাথে ছোলা মাখিয়ে খেলে সেটা আমাদের জন্য খুব ভালো একটা খাবার। তবে আমরা একটা জায়গায় ভুল করি, এই মুড়ি মাখানোর ভেতরে আমরা বেগুনি, পেঁয়াজু, তেলে ভাজা আরও বিভিন্ন ভাজা পোড়া খাবার, সেই সাথে কেউ বুরিন্দা দেয়, তারপরে কেউ জিলাপি দেয়। তখন এই মুড়ি মাখানো খেলে আমাদের অ্যাসিডিটি বেড়ে যায়, পেট ফাঁপা দেয়, গ্যাস্ট্রিকের সমস্যা হয়। কিন্তু আমরা যদি সিম্পলভাবে মুড়ির সাথে ছোলা মাখিয়ে খাই এবং খুবই কম পরিমাণে খাই তাহলে এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, শুধুমাত্র মুড়ি দিয়ে ইফতারি করা যাবে না এবং খুব বেশি পরিমাণে মুড়ি খাওয়া যাবে না। মুড়ির পাশাপাশি অন্যান্য হেলদি খাবার রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণে ফলমূল খেতে হবে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, আমার আইডিতে ফলো দিয়ে রাখবেন।